দিন দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান বিরাট কোহলি। নিতে চান কথাটি এখন হয়ে গিয়েছে, নিয়ে ফেলেছেন। সচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা, রান মেশিন, নিজের ক্যারিয়ারে যিনি কিনা হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কিং কোহলিকে আর কখনোই দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাটে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেন বিরাট কোহলি নিজেই। গেল বছর টি-20 থেকে অবসর নিয়েছেন, এবার শোকেসে তুলে রাখলেন সাদা পোশাকও। নিজের বিদায়ের কথা সোশ্যাল হ্যান্ডেলে জানালেও আবেগ আপ্লুত ছিলেন বিরাট। টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগে নীল পড়েছিলাম আজ থেকে 14 বছর আগে। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বয়ে বেড়াবো। 14 বছরের টেস্ট ক্যারিয়ারে কি পেয়েছেন, কি হারিয়েছেন তাও জানিয়ে দিয়েছেন কোহলি। মনের গহীন কোণে এখনো যে স্মৃতিগুলো তরতাজা। সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলি আজীবন মনে গেঁথে থাকে। গত নভেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ভোডার গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে 5 টেস্টে তিনি 9 ইনিংসে 23.75 গড়ে 190 রান করেন। অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন এমনটা অনেকেরই ধারণার বাইরে ছিল। বিসিসিআইকে কোহলি অবসরের কথা জানালে বিসিসিআই তাকে আরও একবার ভাবতে বলেন। তবে কোহলি তার সিদ্ধান্তেই অটল থাকেন। এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়, কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক, আর সবশেষ ম্যাচ 2024-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর মাঝে 14 বছরে কোহলি খেলে ফেলেছেন 123 ম্যাচ, যেখানে রান করেছেন 9230। এভারেস্টটা প্রায় 47। 30টি সেঞ্চুরির সাথে 31টি হাফ সেঞ্চুরি আছে কিং কোহলির। 2019 সালে পুনেতে সাউথ আফ্রিকার বিপক্ষে করা নট আউট 254 রান টেস্টে কোহলির বেস্ট স্কোর। মোহাম্মদ আদনান, 71।